আসসালামু আলাইকুম। অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স অর্থ কি? সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। প্রথমে আমরা জানবো সেন্টেন্স কাকে বলে। আচ্ছা, সেন্টেন্স আমাদের কি কাজে লাগবে? ইংরেজির প্রতিটা ক্ষেত্রেই আমাদের সেন্টেন্স কাজে লাগবে। আমরা যদি বলি রাইট ফর্ম, ভার্ব, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন, সব ক্ষেত্রে সেন্টেন্স গুরুত্বপূর্ণ। আসলে সেন্টেন্স বা বাক্য কাকে বলে? সাধারণত মানুষ যে শব্দগুচ্ছ দ্বারা নিজের মনের ভাব প্রকাশ করে তাকেই সেন্টেন্স বলে। আমরা যদি ইংরেজিতে বলি, এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং আ কমপ্লিট মিনিং। তাহলে আমরা জানতে পারলাম সেন্টেন্সের দ্বারা মানুষ কি করে? মনের ভাব প্রকাশ করে। আসলে অর্থভেদে বাক্য বা সেন্টেন্স কত প্রকার ও কি কি আমরা দেখতে পাই। অর্থভেদে বাক্য হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, তিন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, চার হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স, পাঁচ হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা কি এগুলোর মিনিং গুলা জানি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বোঝায় বিবৃতিমূলক বাক্য। ইন্টারগেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায় প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ আমরা যে বাক্য দ্বারা সাধারণত প্রশ্ন করে থাকি, যেমন তোমার নাম কি, তুমি কোথায় থাকো, এগুলোই হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। 3 নম্বরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি বোঝায়? অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্য দ্বারা আমরা কি করি, কাউকে আদেশ, নিষেধ, উপদেশ বা অনুরোধ করে থাকি, সেগুলো হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ মানে বোঝায় ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য, অর্থাৎ যে বাক্যটা দ্বারা আমরা দোয়া, প্রার্থনা, আশীর্বাদ করে থাকি সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি দ্বারা বোঝায় আবেগ সূচক বাক্য, অর্থাৎ যেগুলো দ্বারা আমরা আবেগ বা বিস্ময় প্রকাশ পাই সেগুলো হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। সেন্টেন্স এমন একটা টপিক যেটা একদম সব ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনায় আসি। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ আমরা যে সাধারণ কথাবার্তা বলি এগুলো সবই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই এম এ স্টুডেন্ট, এটা কিন্তু একটা বিবৃতিমূলক বাক্য। বা আমি ভাত খাই, আই ইট রাইস, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, এগুলো সবই কিন্তু কি বিবৃতিমূলক বাক্য। এরপর যদি আমরা দেখি ইন্টারগেটিভ সেন্টেন্স কি, ইন্টারগেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায় প্রশ্ন বলা বোঝায়, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসা সূচক বাক্য। আচ্ছা, আমরা কখন কোয়েশ্চেন করি? আমরা যখন কারো কাছে কোনো কিছু জানতে চাই, যেমন তার পরিচয়, সে কোথায় থাকে, সে কি করে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তাকে প্রশ্ন করে থাকি। তা আমরা প্রশ্ন কি দিয়ে করি সাধারণত? প্রশ্ন আমরা সাধারণত কিছু ডব্লিউএইচ ওয়ার্ডস আছে বা কিছু ভার্বস আছে, এগুলো দিয়ে আমরা সাধারণত কোয়েশ্চেন করে থাকি। যেমন ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আছে হোয়াট, হু, ওয়েন, হাউ, ওয়্যার, এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা কোয়েশ্চেন করে থাকি। তো আমরা যদি এরকম একটা কোয়েশ্চেন করি, কারণ নাম জিজ্ঞেস করতে হলে আমরা জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম। তারপর আমরা জিজ্ঞেস করতে পারি হু আর ইউ, অর্থাৎ তুমি কে। অর্থাৎ আমরা কাউকে প্রশ্ন করার জন্য যে বাক্যগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এরপরে আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স কি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য বোঝায়, অর্থাৎ আদেশ, নিষেধ, উপদেশ বোঝায়। ইম্পারেটিভ মানে কি? আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, এই জিনিসগুলো সাধারণত বোঝায়। তাহলে যে বাক্য দ্বারা কাউকে আদেশ করা, নিষেধ করা, উপদেশ দেওয়া বা অনুরোধ করা বোঝায় সেগুলো হচ্ছে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ইম্পারেটিভ সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে, যেমন আমি যদি কাউকে একটা আদেশ করি, বললাম ওপেন দ্য বুক, অর্থাৎ বইটি খোলো, আমি কিন্তু তাকে একটা আদেশ করলাম। আবার আমি যদি কাউকে নিষেধ করি, বললাম ডোন্ট গো, অর্থাৎ যেও না, এটা কিন্তু আমি তাকে একটা নিষেধ করলাম। আবার আমি যদি কাউকে অনুরোধ করি, যেমন আমরা লিখতে পারি প্লিজ গিভ মি এ গ্লাস
অফ ওয়াটার। অর্থাৎ এই যে আমি কাউকে আদেশ করলাম, নিষেধ করলাম, বা আমি কারো কাছে পানি চাইলাম, এগুলো কিন্তু সাধারণত কি ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সের সমস্যা নেই। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স মানে কি? অপটেটিভ সেন্টেন্স মানে বোঝায় প্রার্থনা, ইচ্ছা বা আশীর্বাদ বোঝায়। অর্থাৎ যে বাক্য দ্বারা প্রার্থনা, ইচ্ছা বা আশীর্বাদ করা বোঝায় সে বাক্যকে সাধারণত অপটেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আমরা বলে থাকি মে আল্লাহ ব্লেস ইউ, অর্থাৎ আল্লাহ তোমার মঙ্গল করো। এটা কিন্তু কাউকে আমরা দোয়া করতেছি, তাহলে এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। আবার আমরা বলি লং লিভ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এটা হচ্ছে একটা দেশের জন্য একটা মঙ্গলসূচক কথা। তাহলে এটাই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রার্থনা, ইচ্ছা বা আশীর্বাদ বোঝায়। এরপর যদি আমরা দেখি এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা সাধারণত কি বোঝায়? এটা সাধারণত হচ্ছে আবেগসূচক বাক্য বোঝায়। অর্থাৎ আবেগ, বিস্ময় বোঝায়। এখন আবেগ, বিস্ময় কোনগুলো সাধারণত? যেমন আমরা যখন কোন খেলায় জিতি তখন আমরা বলি কি হুরা, অর্থাৎ এটা একটা আনন্দ বোঝায়। তো তখন তারপরে আমরা একটা চিহ্ন ব্যবহার করি, এটাকে বলা হয় এক্সক্লামেশন মার্ক। সাধারণত যে বাক্যে এক্সক্লামেশন মার্ক থাকে ওই বাক্যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা হয়ে থাকে। কিছু কিছু ওয়ার্ডস আছে যেমন আবেগ সূচক ওয়ার্ড ঠিকই, হুরা আছে। তারপর যখন আমরা দুঃখ পাই তখন আমরা বলি এলাস। তারপর হচ্ছে এছাড়া আমরা বিভিন্ন সময় বিরক্তি সূচক বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা ব্যথা পেলে ওজ বলি। এগুলো সবই হচ্ছে কি এক একটা বিস্ময়সূচক ওয়ার্ডস বা এক্সক্লামেটরি সেন্টেন্সে এগুলা ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে সেন্টেন্স কত প্রকার এবং কি কি কোনটা কাকে বলে এবং কোন ওয়ার্ডস গুলো কোথায় ব্যবহৃত হয় এবং দেখতে কেমন হয়। আশা